প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলিতে সাপ্লি রয়েছে, সেই সাপ্লিমেন্টারি এক্সামের জন্য তোমরা বাংলার যে ঐচ্ছিক বাংলা রয়েছে CC1 বা GE1, তোমরা ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে। মানে যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। তোমরা জানো, প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম। তো CBCS কলকাতা ও অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রিভি স্টাডি ক্লাসের তোমাদের যে বেঙ্গলি এবং অন্যান্য যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটিরই ক্লাস নোট তোমরা অ্যাভেলেবেল পাবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঐচ্ছিক বাংলা CC বা GE1। তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় অনেকটাই উপকার তোমরা পাবে। তো তোমরা নোটস নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। তো দেখো, BA ফার্স্ট সেমিস্টার বাংলা সাধারণ CC বা GE1, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। গুরুত্বপূর্ণ প্রশ্ন: বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে উইলিয়াম কেরি এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। 4টি স্টার রয়েছে, অবশ্যই পড়বে। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নির্ণয় করো। প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন। এরপর আমরা চলে আসব কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা বিচার করো। ঔপন্যাসিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো। সামাজিক সমস্যামূলক উপন্যাস রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। বাংলা ছোট গল্পের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো। বাংলা নাট্য সাহিত্যের ধারায় বিজন ভট্টাচার্যের কৃতিত্ব বিশ্লেষণ করো। বাংলা ছোট গল্পের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে গেলে এখান থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন তোমরা আশা করি কমন পেয়ে যাবে। বাংলা ছোট গল্পের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তোমরা এবার এই প্রশ্নগুলো করে নেবে এবং চলে আসবো আমরা 5 নম্বরের প্রশ্নে, গুরুত্বপূর্ণ। তো দেখো, 1 নম্বরের প্রশ্ন: বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের বৈশিষ্ট্যের পরিচয় দাও। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব নিরূপণ করো। বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরের দুলাল গ্রন্থটির গুরুত্ব কোথায় তা আলোচনা করো। নাট্য সাহিত্যের ইতিহাসে নীলদর্পণ নাটকটির গুরুত্ব বিচার করো। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মেঘনাদ বধ কাব্যর গুরুত্ব নির্ণয় করো। বাংলা উপন্যাসের ইতিহাসে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটির গুরুত্ব কোনখানে তা আলোচনা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে প্রকৃতিপ্রেমিক শিল্পী বলার কারণ কি? বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। কাজী নজরুল ইসলামের কবিকীর্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। টিকা লেখো: নীলদর্পণ নাটক, গণদেবতা উপন্যাস, বনলতা সেন, শেষের কবিতা, বলাকা, গৌড়ীয় ব্যাকরণ, পুতুল নাচের ইতিকথা, হুতুম প্যাঁচার নকশা, সীতার বনবাস। চলে আসবো 14 নম্বর কোশ্চেনে: ঐতিহাসিক হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। বাংলা ছোট গল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতার ক্ষেত্রগুলি সূত্রাকারে চিহ্নিত করো। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা বাংলায় যেহেতু পড়বে, তোমাদের একদম বাছাই করা সিলেবাসটি খুবই বড়, সেখান থেকে খুব বাছাই করা প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে অনুশীলন তোমরা আশা করি অনেকেই করে নিয়েছো। যারা এখনও করনি তারা করতে শুরু করে দাও। তোমাদের এই প্রশ্নগুলো ভালো করে যদি তোমরা করো, আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে পরীক্ষা হলে গিয়ে। তো আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তোমরা যারা নিউ সিলেবাস রয়েছো, যারা দেখছো CCF ক্যান্ডিডেট, তাদের বলবো তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টের এক করে লাস্ট মিনিটের সাজেশান নিয়ে হাজির হব এবং সাথে উত্তর নিয়েও তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।